আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকের যে বিষয় নিয়ে কথা হবে সেটা হলো, আসলে আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সেই দোয়া কবুল হচ্ছে না। যদি কবুল হতো তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত আলেম ওলামায় এবং ইসলামী স্কলার, যারা খতিব, যারা দায়িত্বশীল, বিশেষ করে আমরা অনেকেই বিশ্ববাসীর জন্য দোয়া করি, কিন্তু সেই দোয়া, আমাদের দোয়া আল্লাহ কবুল করছেন কি করছেন না জানি না। তারপরে মনে হয় কবুল করছেন না, কেননা কবুল করলে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যেত। আমাদের মনের আশা, অনেকেই অনেক কিছু চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু সেই আশা দেখা যায় যে পূরণ হয় না। প্রত্যেক মানুষই কেউ না কেউ কোনো একটা বিপদের মধ্যেই রয়ে থাকি এবং বিপদের মধ্যে আমরা জীবনযাপন কাটাই। এদিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে হয়তো দোয়া কবুল হচ্ছে না। তা আসলে এর কারণটা কি, আমরা একটি হাদিস থেকে আমরা জেনে নেই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করে আছেন। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তামুরুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লিইউশিকানাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবা মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম রাওয়াহুল তিরমিজি। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। তিনি লিখেছেন, হযরতে ইয়ামিনী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুযায়ফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম একজন সাহাবী ছিলেন এবং ফিতনার সংক্রান্ত অনেক হাদিস তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে জানিয়েছেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা সম্পর্কে এবং ফিতনা সংক্রান্ত হাদিসগুলো এই হুযায়ফার কাছ থেকে তিনি জিজ্ঞাসা করতেন এবং জানার জন্য ইচ্ছা পোষণ করতেন। তো সেই হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আছে ন্যায় কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে মানুষদেরকে। যদি তোমরা সৎ কাজে আদেশ না করতে পারো, অন্যায় কাজে যদি বাধা প্রদান না করতে পারো, তাহলে তোমাদের উপরে নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ মুসিবত। আর এই বিপদ মুসিবত এবং এই যখন তোমাদের নাজিল হবে এই তোমাদের উপরে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করুন। আর সেই সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কষ্টকালে দোয়া আমি কবুল করব না, যতক্ষণ পর্যন্ত যারা ন্যায় কাজে আদেশ না করবে এবং অন্যায় কাজে বাধা প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। মোহতারাম হাজিরিন, বুঝতে পারলাম যে আসলে এই হাদিস থেকে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন, কারণ আমাদের ধারা অন্যায় কাজ অহরহ হচ্ছে, আমাদের ধারা কাজ হচ্ছে অন্যায়, আমরা প্রতিবাদ করতে পারছি না এবং সৎ কাজে আদেশ করতে পারছি না, এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। একজন অন্যায় কাজ করে, দেখেন একটি উদাহরণ দিলেই বা একটি বাস্তব কথা বললেই বোঝা যায়। বর্তমানে বিয়ে বাড়িতে বা মুসলমান বাড়িতে যারা বনভোজন করেন এবং অনুষ্ঠান করেন, বিশেষ করে বক্স সেট, গান বাজনা, বিভিন্ন হিন্দুদের প্রথা যেটা চালু হয়ে গেছে মুসলমানের ঘরে ঘরে, সেগুলো আমরা কেউ বাধাও দিতে যাচ্ছে না এবং নিষেধ করছে না। কারণ হয়তো ভাবছি যে নিষেধ করলেও শুনবে না, অথবা বাধা দিলেও
তারাই সেই বাধায় আমাদেরকে প্রতিহত করে অন্য দিক দিয়ে আমাদেরকে ক্ষতি করতে পারে। এরকমভাবে আমরা ন্যায় কাজে আদর্শ করতে পারতেছি না এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাতে পারতেছে না। এই জন্যই আমাদের উপরে এই বালা মুসিবত আসবে এবং এই বালা মুসিবতের জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া কবুল করবেন না। মতন হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। আজকে পর্যন্তই। আমা আলাইনা ইল্লাল বালাগ। দেখা হবে অন্য একদিন অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।